সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আপনি কোন অঙ্কে কোন সূত্রে ব্যবহার করবেন, অর্থাৎ আপনি কীভাবে বুঝবেন যে আপনি কোন অঙ্কে কোন সূত্রে ব্যবহার করবেন। হ্যাঁ, তো আমরা আজকে প্রথমে শুরু করব নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় নিয়ে। আমরা যদি নবম দশম শ্রেণীর ফিজিক্স বইয়ের দ্বিতীয় অধ্যায় সূত্রগুলো দেখি, তাহলে ওই সূত্রগুলোর মধ্যে আছে প্রথমে আছে বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। হ্যাঁ, তারপর এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তারপর আছে বি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তারপর আছে এ ইকুয়ালস টু বি মাইনাস ইউ বাই টি। তো এই হচ্ছে ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় কিছু সূত্র। তো এখন আপনি কীভাবে বুঝবেন আপনি কোন সূত্রে ব্যবহার করবেন। ধরুন আপনার প্রশ্নে দেওয়া আছে এর মানটা দেওয়া আছে, হ্যাঁ, এর মান অর্থাৎ ত্বরণ, এবং এস এর মান অর্থাৎ সরণটা আপনার প্রশ্নে দেওয়া আছে। তারপর ধরুন আদি বেগটাও দেওয়া আছে। তাহলে আপনাকে যদি বেগ বের করতে বলে, তাহলে কিন্তু আপনার এই শুধু বেগটাই আপনি বের করে ফেলতে পারবেন, অর্থাৎ এই সূত্র দিয়ে কিন্তু আপনি বেগটা শুধু বের করে ফেলতে পারবেন। তারপর যদি ধরুন এই সূত্র দিয়ে বেগ বের করার পর ধরুন আপনার মানটা স্কোয়ার বের হয়েছে, তাহলে আপনি কী করবেন, সেক্ষেত্রে রুট করে দিয়ে স্কোয়ারটাকে কেটে দিতে পারবেন, অর্থাৎ ভি এর মানটা অর্থাৎ বেগের মানটা আপনার বের হয়ে যাবে। ধরুন আপনার এই মানগুলো ক্ষেত্রে আপনার এর মান এস এর মান না দিয়ে টি এর মান দিল, তাহলে কিন্তু আপনি এই সূত্র দিয়ে আর পারবেন না, অর্থাৎ এই সূত্রে কিন্তু টি এর মান কিন্তু নেই, অর্থাৎ আপনি টি এর মান দিয়ে এই সূত্র থেকে আপনার বেগের মানটা বের করতে পারবেন না। আপনাকে এই মান থেকে বের করতে হলে অবশ্যই এস এর মানটা প্রয়োজন। তাহলে আপনি সেই ক্ষেত্রে কি করবেন, এর দ্বিতীয় সূত্র অর্থাৎ বি ইকুয়ালস টু ইউ প্লাস এইটি, এইখানে কিন্তু আপনি টি এর মানটা পেয়ে যাবেন, অর্থাৎ যেটা আপনার প্রশ্নে দেওয়া থাকবে, এবং কি ইউ এর মান ও এর মানটাও আপনার প্রশ্নে দেওয়া থাকবে, অর্থাৎ আপনি খুব সহজেই বেগের মানটা বের করে ফেলতে পারবেন। এখন আমি যদি আপনাদের একটা প্রশ্ন লিখি যে একটি গাড়ি স্থির অবস্থান থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড বেগে 30 মিটার দূরত্ব অতিক্রম করলো। আচ্ছা, একটা কাজ করে এখানে 30 মিটার জায়গায় 120 মিটার দিন, 120 মিটার দূরত্ব অতিক্রম করলো। তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রশ্নের ক্লুগুলো কী কী? সেক্ষেত্রে আপনার প্রশ্নের ক্লুগুলো হচ্ছে, প্রথমত আপনার প্রশ্নে যেহেতু বলা হয়েছে স্থির অবস্থান থেকে, আবার বেগ 20 মিটার পার সেকেন্ড এবং দূরত্ব 120 মিটার। তাহলে আপনার প্রশ্নের প্রথমত আপনি এগুলো দেখবেন কী কী দেওয়া আছে। এখানে স্থির অবস্থান অর্থাৎ আদিবেগ আপনার 0। তারপর এই যে সরণ এস ইকুয়ালস টু 120 মিটার, এবং আপনার প্রশ্নে বেগ বি ইকুয়ালস টু দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে যদি এখন আপনাকে যদি বলে যে এই প্রশ্নে সময়টা বের করতে, অর্থাৎ কত সময় পর উক্ত গাড়ি 120 মিটার দূরত্ব অতিক্রম করবে, তাহলে আমরা যদি সূত্রগুলো লিখি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, বি এস ইকুয়ালস টু ইউ প্লাস বি বাই টু হোল টি, এবং কি ইকুয়ালস টু বি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ আমরা টি সংশ্লিষ্ট যে সূত্রগুলো আছে ওইগুলো লিখলাম। হ্যাঁ, এই সূত্রগুলো থেকে আমরা টি এর মান বের করতে হবে। এখন আমরা দেখব আমাদের কোন সূত্রে এই তিনটা মানই পাওয়া যায়। যে সূত্রে এই তিনটা মান পাওয়া যায় আমরা ওই সূত্রটাই ব্যবহার করব। প্রথম সূত্র যদি দেখি, এই যে এস এর মানটা আছে, অর্থাৎ আমাদের এস এর মানটা কমপ্লিট। এই যে এই মানটা কিন্তু আমাদের প্রশ্নে বলা নেই, অর্থাৎ আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো না, তাই এই সূত্রটা হবে না। তারপর যদি দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে যাই, দ্বিতীয় সূত্রের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে বি এর মানটা আছে
ইউ এর মানটা আছে কিন্তু এর মানটা নেই, অর্থাৎ এই সূত্রটাও আমরা ব্যবহার করতে পারবো না, কারণ আমাদের প্রশ্নে এর মানটা নেই। তারপর আমরা যদি তৃতীয় সূত্রটা দেখি, এস ইকুয়ালস টু ইউ প্লাস বি বাই টু হোল টি, এস এর মানটা দেওয়া আছে এবং ইউ এর মানটাও দেওয়া আছে, বি এর মানটাও দেওয়া আছে, অর্থাৎ আমরা খুব সহজে এইখান থেকে পক্ষান্তর করে টি এর মানটা বের করে ফেলতে পারি। বুঝতেই পারছেন যে কীভাবে আমরা সূত্রটা বের করতে পারবো। তো আমি প্রথম দুটো মুছতে ফেলতেছি, আশা করি বুঝতে পারলেন। এখন ধরুন আপনি ওই সূত্রগুলো দিয়ে না বের করে এই সূত্র দিয়ে বের করতে চান, হ্যাঁ, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস এবং এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এর টি স্কোয়ার, এই সূত্রগুলি দিয়ে বের করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে আগে এর মানটা বের করতে হবে, অর্থাৎ এর সূত্র কি বি মাইনাস ইউ বাই টি। কিন্তু এই ক্ষেত্রে আপনার টি এর মানটা কিন্তু প্রশ্নে দেওয়া থাকতেই হবে, তাহলে আপনার ত্বরণটা বের করতে পারবেন, অথবা আপনার ত্বরণটা দেওয়া থাকলে আপনি টি এর মানটা বের করতে পারবেন। এখানে কিন্তু আমাদের টি এর মানটা নেই, যার কারণে আমরা এর মানটা বের করতে পারবো না। ধরুন আপনার এই প্রশ্নে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো আপনি প্রথমে লক্ষ্য রাখবেন যে কি কি মান দেওয়া আছে, যে মান দেওয়া থাকবে আপনি ওই মানগুলো এখানে বসাবেন। এখন ধরুন আপনার প্রশ্নে বি না দিয়ে এ দিল, অর্থাৎ এ 1 মিটার পার সেকেন্ড দিয়ে দিল, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আমরা এটাকে কেটে ভেগের জায়গায় 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, হ্যাঁ, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, আমরা এখানে ত্বরণে লিখব, ত্বরণে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, হ্যাঁ। এখন ধরুন আপনার কাছে চাইলো বেগ, অর্থাৎ কত বেগে গাড়িটি 120 মিটার দূরত্ব অতিক্রম করলো, তাহলে আমরা যদি সেই ক্ষেত্রে আবার বেগের সূত্রগুলো বসাই, অর্থাৎ যে সূত্রে বি আছে সেগুলো বসালে বি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস এবং এস ইকুয়ালস টু ইউ প্লাস বি বাই টু হোল টি। আরও একটি আছে ত্বরণের সূত্র, যেটি আছে এ ইকুয়ালস টু বি মাইনাস ইউ বাই টি। এখন আপনার যে তিনটি মান দেওয়া আছে এই তিনটি মানে কিন্তু টি এর মান প্রয়োজন, যা আপনার প্রশ্নে দেওয়া নেই, অর্থাৎ এই তিনটি মান হবে না, আমরা এই তিনটি মান মুছে ফেলছি। তারপর যদি যে দুটি আছে ওই দুটি যদি থেকে আমরা দেখি বি এর মানটা আমাদের প্রয়োজন, এই বি এর মানটা প্রয়োজন আমাদের প্রশ্নে যদি ইউ এর মান আছে, এ এর মান আছে এবং কি টি এর মানটা নেই, অর্থাৎ টি এর মান প্রয়োজন, অর্থাৎ আমরা এখান থেকে এই সূত্র দিয়েও পারবো না। আমাদের আর যে সূত্রটি রয়েছে, অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এই সূত্রে আমাদের বি এর মানটা প্রয়োজন, ইউ এর মানটা আমাদের দেওয়া আছে 0 এবং এর মানটা দেওয়া আছে 1 আর এস এর মানটা দেওয়া আছে 120 মিটার পার সেকেন্ড, অর্থাৎ আমরা সেই ক্ষেত্রে খুব সহজে এই সূত্রটা দিয়ে আমাদের মানগুলো বের করে ফেলতে পারি। সেক্ষেত্রে আপনার মানটা যখন স্কোয়ারে বেরোবে, অর্থাৎ আপনি রুট করে দিলেই আপনার মানটা বেগ অর্থাৎ বিয়ে পরিণত হবে। আশা করি বুঝতেই পারছেন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।